বড় মেয়ে ভাইয়ের চায়ের কাপের মধ্যে ওয়াক উফ 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 করে থুতু মেরেছেন সেটা দেখে ফেলেছি। তুই তো সাহস পাইছিস, তুই তো চামচা আমার মুখের মধ্যে থুতু মারি দিছ। রাজা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, তোর পাটনা অনেক বেশি বাজাছে। আদর করতে করতে কি তোর মাথার তাইলার উপর উড়াইছি? আমি বুঝতে পারতেছি না আপনি ধমক মেরে কথা বলতেছেন কিসের জন্য, এত উত্তেজিত হয়েছেন কিসের জন্য? যেটা সত্যি সেটাই তো আমি বলেছি, আপনি থুতু দিয়েছেন সেটা আমি দেখে ফেলেছি। হুন রাজা, আউল ফাউল কোনো কথা কবি না। আউল ফাউল কথা বলে কিন্তু তোর পিড়া তক্তা বানালামু কিন্তু। তুই কিন্তু ইদারিং অনেক বেশি বাড়তেছস। আমি কিন্তু কুবাদবার কাছে তোর নামে বিচার দিব কিন্তু। আপনি শুধু শুধু আমার বকাবকি আর ভয় দেখাচ্ছেন কিসের জন্য? হুন তোরে ধরা আলাইম রে রাজা, তুই আর মেজাজ মুজাজ কিন্তু গরম করিস না। তোর ইদারিং পুরাপুরি আমি যা দেখতেছি না, তোর ফাঁকটা পুরা গজাই গেছে। এ মেয়ে ভাই, এটা কিন্তু ঠিক করতেছেন না। আপনি কথায় কথায় হাত তোলার চেষ্টা করতেছেন কিসের জন্য? হাত তুললে তো আমি ব্যথা পাবো ঠিক আছে, তাই বলে কিন্তু সত্যটা ঢাইকে যাবে না। যেটা সত্য সেটা প্রকাশ পাবে, বুঝতে পারিছেন? রাজা হুন, তুই কি মনে করস কুবাদ ভাই তোর একটু আদর করে, তোর একটু হুলু দিয়া রাখে, এই মনে করস যে তুই অনেক কিছু হয়ে গেছস? তুই কিচ্ছু মনে করিস না। তোর কুবাদ ভাই মুবাদ ভাই আমি কিছু মানব না, আমি তোর ভাড়া আলামু কিন্তু। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে দাম দিতেছেন না, আমার কথা শুনতেছেন না, তাহলে পরে কুবাদ ভাইকে আমি কয়া দেই যে থুতু দিয়েছে। আমি যদি না আটকাতাম তাহলে কুবাদ ভাই ওই থুতুওয়ালা চা খেয়ে ফেলতো, বুঝেছেন? আমি যাই। এই রাজা, এই হুন, মিথ্যা কথা কইতেছস কিন্তু। এসব মিথ্যাবাদী আমার পছন্দ না। তুই মিথ্যা কথা কইতেছস, দাদা মিথ্যা কথা কইছ না। অনেক বেশি মিথ্যা কথা কইতেছস কিন্তু। আমার আটকায় লাভ হবে না রে। আমি এখন যাব কুবাদ ভাইয়ের কাছে কয়া দিব, এই যে মোবাইলের মধ্যে সব ভিডিও করা আছে, এই যে দেখেন, দেখতেছেন? এই যে ভিডিও করা আছে, তারপরে এই যে এই ছাদের মধ্যে যে ইটিস পিটিস করেছেন সেটাও ভিডিও করা আছে। এই ভিডিওটা যদি কুবাদ ভাইকে দেখায় তাহলে পরে কিরাম হবে, বুঝতে পারিছেন? হ্যাঁ, কি অবস্থা হবি নে? আমি এই ভিডিওটা একবার না কুবাদ ভাইরে 100 বার দেখাবো, বুঝতে পারিছেন? রাজা রাজা ভাই 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 না ভালো ভাই ভাই, তোর আল্লাহ দোয়া লাগে এরকম করস কেন ভাই? তুই না আর ভাই বেটা, তোরা না আমি আনছি কুবাদ ভাইয়ের কাছে। ঠিক আছে, আমি তাহলে ভিডিও খান দেখাবো না, তাহলে পাই দাও। রাজা তুই কিন্তু আল্লাহ পুরাপুরি বেয়াদবি করতেছিস। এই, চুপ থাক। কি করতেছিস? কি করতেছিস? আমাক কি করতেছিস? আমাক তুই তুই করে করতেছিস? আজকে থেকে আমাক তুই আপনি করে কবি, আর আমি তো তুই করে কব। পাই ধর। ধরতেছিস? ভাই আর মাফ করে দে ভাই 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 আর ধর। মাফ করে দে ভাই, আমি আর জীবন করব না, আমি আর জীবন করব না ভাই। আমাক চিনিস আমি চিনছি কিডা? ভাই, আপনি রাজা ভাই। ওঠ ওঠ। ভাই তো এত তাড়াতাড়ি ক্ষমা করে দিলে হবে না রে গেদা। ও মা গো এই যে ওই ছাদের মধ্যে তুই ওই যে মায়াটার সাথে টাঙ্কি মারি, ভাই। সেটারও কিন্তু ভিডিও আছে, বুঝতে পারছিস? তুই কিন্তু ফাইসা গেছিস, বুঝছিস? কি ব্যাপার? কি হইতেছে? মা খুন ভাই এমনি শাস্তি পাইতেছে কেলা? ঘটনাটা কি? রাজা ভাই আপনি তো আমার বড় ভাই, আপনারা না আমি কুবাদ ভাইয়ের কাছে আইছি ভাই, আপনার বড় ভাই। সেটা তো বুঝতে পারতেছি। শোন, তুই এক কাজ কর, হ্যাঁ ভাই। তুই শার্ট খোল। ভাই ইউলিশ আপনার মান ইজ্জত সব চলে যাবো ভাই। ওরে বাবা রে বাবা, ল্যাংটা সাধু হয়ে মান ইজ্জতের চিন্তা করতেছিস না? হ্যাঁ, এতই যদি মান ইজ্জতের চিন্তা করিস তাহলে আমার তুই জ্বালাচ্ছিস কিসের জন্য? কথা একটাই, শার্ট খোল, শার্ট খোল। ভাই শার্ট মাফ খুলবি, খুলে কান ধরে উঠবস করবি, বুঝতে পারিস? 13 বার। খোল খোল খোল, তাড়াতাড়ি কর, না হলে প্যান্টও কিন্তু খুলবো না। খুলতেছি ভাই খুলতেছি। হ্যাঁ খোল। হ্যাঁ, রাজাকে তো চিনিস নে? রাজা কি জিনিস এবার হারে হারে বুঝবি। কান ধরে উঠ, বস কর। ওঠ, বস বস বস, ওঠ, বস, ওঠ। এই লোকটা মাখন ভাই রে এমতে কানে ধরে উঠবস করাইতেছে কেলা? কি করছে এই মাখন? শোন, আমি যাওয়ার পরে বাকিগুলো দিবি, তবে শর্ত কি জানিস? এই যে তোকে আমি কান ধরে উঠবস করাইছি, হ্যাঁ, এটা কোনোভাবেই যাতে ভাই না জানে। ভাইয়ের সামনে, সবার সামনে আমি তো আপনি করে কব, তুই আমারে তুই করে কবি, ঠিক আছে? না হলে পরে ওই যে মোবাইলে যা যা আছে কুব্বাদ ভাইয়ের কাছে যাইতে 1 সেকেন্ডও সময় লাগছে না, ঠিক আছে? রাজা কি জিনিস এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, বুঝছি বুঝছি। এবার কান ধরে উঠবস কর, কর। জান, জান কেমন আছো তুমি? হ্যাঁ জান, তোমার যে মিস করতেছিলাম আমি, আমার ভিতরটা বুঝছো খা খা করতেছিল তোমার লেগে জান। আর জান ওই বিষয়টা লয়া তুমি চিন্তাই করো না, আমি তোমার ছিলাম, তোমার আছি, ভবিষ্যতে তোমারই থাকো, বুঝছো? কার লগে কথা কইতাছে? হ্যাঁ
কার লগে আছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবো, তাহলে আমি কেঠা? অহনা জান, তোমার লেগা স্পেন থেকে বুঝছো এটা হীরার হাল লয়েছি, আমি অর্ডার দিয়ে আনাইছি। ওই হারটা পিনলে তোমার যা লাগবো না জান। হার অর্ডার করছিস না তুই? আর জান, ওই হারটা যখন পিনবা লগে একটা সিল্কের শাড়ি বি পিনবা বুঝছো, পিন্দা মডেল গোর মতো হাঁটবা। তোমার দেখলে মনে হইব এটা রাজ জানি হাইটাইতেছে। কার কাছে? তোমার রাজার কাছে, বুঝে নেই? আমি রাজা, তুমি রানী। হায় হায়, তাহলে আমি কে? হ্যাঁ, ওই রাজপ্রাসাদের দাসী নাকি? হ্যাঁ, আমার অনেক দাসীবান্দি থাকবো তো যা। দাসীবান্দি রাহুমি তোমার সেবা যত্ন করার লেগে, তোমার খেদমত করার লেগে, বুঝছো? হ্যাঁ, আর উনো আমার সংসারটা হইব একটা সুখের মেলা, আর এই সুখের ফল হিসাবে আমার একটা পোলা হইব, একটা মাইয়া হইব। বাচ্চা পয়দা দিয়া বলাইতেছে। হ্যাঁ, নাম ঠিক করে ফেলেছি তো আমি। আয় হ্যাঁ, তোমার কোনো নাম কি হইব? পোলা হইলে নাম রাখুম প্রিন্স, মাইয়া হইলে নাম রাখুম জাহান। কেমন হয়েছে? ওই শয়তানের ঘরে শয়তান, বাটপারের ঘরের বাটপার, লুচ্চার ঘরের লুচ্চা। আমারে এতদিন স্বপ্ন দেখায়া এখন আরেক মাইয়ার পেটে বাচ্চা পয়দা দিতাছস না? হ্যাঁ, তোরা তুই জিন্দা খবর দিয়া আরে ফেলাবো। বাবারে, শুনো না, শুনো আমার কথাটাকে, শুনো আমার কথাটা শুনো। তোর আবার কি এর কথা? হ্যাঁ, তুই বাচ্চা পয়দা দিয়া না ঠিক করে ফেলাইছস। আরে আরে তুমি থামো না জান, আমি তোমার বুঝাই কইতেছি, থামো। কি লেগে থামো মে? আগে তোর প্রেম করার আউস মিটাই লই আমি। কেঠাই এই সুন্দরী কেঠাই, যার লাইগা তুই আমার লগে বটপারি করছস। দেহা আমারে, দেহা। মাথাটা ঠান্ডা করো, আমি কইতেছি। তোর ভালোবাসাটাই আমার ভুল হয়ে গেছে, বুঝছস? তুই আমার ভালোবাসারে অপমান করছস, আমার মন নিয়ে খেলছস। কি লেগা করলি তুই আমার লগে এমন? হ্যাঁ, কি লেগা করলি? কেন তুই স্বীকার করলি নিজের মুখে যে তুই আমার ভালোবাসোস? হ্যাঁ, আমি তোরে ভালোবাসি রে, তুই জানোস না? না জানি। তুমি এতদিন কইতা না যে আমি তোমার এই পরীক্ষা লইতাছি, ওই পরীক্ষা লইতাছি, পরীক্ষা দেওয়ার পর পাস করুন লাগবো, সার্টিফিকেট লাগবো, তারপর আমি ভালোবাসার পরীক্ষা উত্তীর্ণ হলে তোমারও পামো। আমি এত পরীক্ষা লই নাই, আমরা ফাইনাল পরীক্ষা লইলেছি তোমার, যেটাতে প্রমাণিত হলো যে তুমি আমার ভালোবাসো। নিজের মুখে তুমি স্বীকার করলা যে তুমি আমার ভালোবাসো। মানে কিছুই না, মানে সহজ। এই যে দেখো কেউ বি নাই কল লিস্ট, কারোর লগেই কথা কইতাছিলাম না। তোমার ভালোবাসা যাচাই করনের লেগা আমি হুদাই ফোনে কথা কয়া অভিনয় করতেছিলাম। আমার লগে আর এমন করো না মাসুম, আমি সহ্য করবার পারুম না। আরে বোকা মাইয়া, আর অভিনয় করতেছিলাম, হইছে তো, এখন তো জানলা সত্যিটা। এখন একটু হাসো, কান্দে না, হাসো। জান, মাইরা ভালো মতো মারে আমি। কি হয়েছে না? কোনো সমস্যা? হঠাৎ আমার আইতে কইলা যে? অনেক বড় ক্যাচাল হয়ে গেছে। এই ক্যাচাল যে আমি কেমনে সামলাম আমি বুঝতেছি না। আরে কি হয়েছে আমারে কও। পারবা সমাধান দিতে? না কইলে কেমনে বুঝবো, কেমনে সমাধান করব? কম হয় না, কি হয়েছে? আমার বিয়ে ঠিক করে ফেলেছে আম্মা। কি কইতাছো? আম্মা আমার না জানে এক পোলার লগে আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। আম্মা এটা কি করলো? এটা কেমনে পারলো? আমার তো চান্দি মান্দি খুব গরম হয়ে যাইতেছে। ময়না, তুমি কিন্তু আমার ছাড়া আর কারো বিয়ে করতে পারবা না। এটা তো কোনোভাবেই সম্ভব না। পোলা একেবারে বিদেশ থেকে রেডি হয়ে আইতাছে, আমার বিয়ে করে আর লগে সিঙ্গাপুর লইয়া যাবো। কইতাছো কি? তাহলে আমি কি করুম কও তো? আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? চলো আমার লগে। আরে কই যামু? আমরা কাজী অফিসে যাইয়া বিয়েটা সেরা ফেলি, চলো। অহনি কোন প্রস্তুতি ছাড়া বিয়ে করবো? তুমি না কইছো আমারে ভালোবাসো, এই তোমার ভালোবাসা। বুঝছি তো, তুমি আমার লগে প্রেম করবা, ফুর্তি করবা, এককালে আরেক মেয়েরে বিয়ে করবা, এই ছিল তোমার মনে। ময়না, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ছাড়া কাউরে বিয়ে করুম না, আমি তোমারই চাই। তাইলে আমার এই বিপদের সময় তুমি আমার বিয়ে করবা চাইতেছো না কেন? এখনো সময় আছে, তুমি কও তুমি আমার বিয়ে করতে চাও কিনা। হ্যাঁ চাই। তাহলে চলো আমরা কাজে অফিসে বিয়েটা সাইরা ফেলাই, পরে দেখবা আস্তে ধীরে সব ঠিক হয়ে গেছে। কিন্তু সাক্ষী? আমার চারটা বন্ধু বান্ধব কাজে অফিসে দাঁড়ায় আছে, তুমি তাড়াতাড়ি চলো, রিক্সা রাখতেই চলো। আচ্ছা চলো, সামনে থেকে রিক্সা লোক।
তগরে তো সব কিছু বুঝায় না কথা লাগে। ওই শোন, ওই এখন থেকে মহল্লার মধ্যে তগরে অ্যাক্টিভিটি সুন্দর করে একটু বাড়ায় দিবি। ওই ঘরে শুয়ে শুয়ে যে মহল্লা চালান যাবো না, এটা কি আছে মাথায়? ঠিকই কইছেন ভাই, আমি আপনার লগে একমত। মহল্লার মধ্যে কিছু ইয়ং পোলাপান আছে না, যুবক পোলাপান, ছাত্র, ওগুলো একটু খায় খাতির করবি, লয়ে লয়ে চা খাইবি, ব্যক্তিগতভাবে কথা কইবি, বাসা সবাই ভালো আছে কিনা সম্পর্কটা সুন্দর করবি, বুঝছস? ভাই ভালো ব্যাপার তো আমরা সবাই লগে করি ভাই, এটা কি আবার আমরা শিখে দেন লাগে? এগুলো আমরা শিখছি না। ওই বাপের আগে ফালাইলে না এরমই হয়, কথাটা মুখ থেকে শেষ হওয়ার আগে টাইনে লয়ে একটা কথা কয়ে দিস, কি কইতেছি আগে হন। বলেছে ভাই। হ্যাঁ, ভালো করে মনে রাখিস, এই দেশটা চলে তরুণদের উপরে নির্ভর করে। এই তরুণরা মানে ছাত্ররা যেই দিকে সমর্থন দিব ওই দিকের পাল্লায় ভারী হয়ে যাব, এটা মাথা রাখন লাগবো। জি ভাই, হাঁচা কইছেন। হ্যাঁ, এই কারণে কিন্তু এই দেশের যে রথী মহারথী বড় বড় রাজনৈতিক দলগুলো আছে না, এরা ছাত্র রাজনীতি বন্ধ করবার চায় না। ছাত্র রাজনীতি বন্ধ হোক এটা ওরা মন থেকেই চায় না। ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার পক্ষে মত দিব তো দূরের কথা, উল্টা দেখা যায় ছাত্র করে ওরা ঢাল হিসাবে ব্যবহার করে। হ ভাই। আর একটা কথা মনে রাখবি, মহল্লার মধ্যে যদি আধিপত্য বিস্তার করবার চাস, তাহলে যে তরুণ পোলাপান আছে, যুবক ইয়ং ছাত্র, এগুলো আমার দরকার আছে। একটা ছাত্র যদি আমাদের পক্ষে কথা কয় তাহলে ওর পরিবারও আমাদের পক্ষে কথা কইব, পাশাপাশি ওই পরিবারের সবকটা ভোট আমরা পামো। এই লিগে আগাম নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই ইয়ং পোলাপানগুলোরে হাতের হিসেবে আমাকে কাছে লইতে হবে। ঠিকই কইছেন ভাই, আমগো শত্রু তো এটা দুই পক্ষ। এখন থেকে যদি পোলা পাইন আমগো দলে বিরায় হালাই, বেশি বেশি পোলা পাইন লেলি, তাইলে কলাম ওই যে মাসুম আর বাবু দুই হালাই করলাম, আপনারা দেখলে পুরো 6 গ্লাস করে পানি খাইব। আরে বেটা, মাস্টার প্ল্যানিং করে ওগর কোমর আগে ভেঙে হালাইতেছি না, এখন বাকি রয়েছে খালি প্রশাসনটা একটু কন্ট্রোল করা। প্রশাসনটা কন্ট্রোল করবো আমি, আর তোরা দুইজনে খালি ইয়ং যে পোলাপান আছে ছাত্র, অগর একটু আমগর দলে ভিড়াই দিবি। এরপরে এই কুপাত্রে কমিশনাররা ফিরায় কোন হালায়। কিন্তু ভাই আপনার লগে গুললে মনের ভিতরে এমনি ফুরফুরা হয়। আব্বে, পায়ের লগে গুললে তেমন মনে হইবই, আমারও মনে হয় ভাই। ভাই আপনার লগে তো গুললে এমনি মনে হয় যে এই মহল্লাটা চার বাপে, আর এর উপরে যদি আপনি কমিশনার হন, আমার যে কি মনে হয় আমি এটাই ভাবতেছি। বুঝছিস কি কয়? আরে বেটা, আমি যদি কমিশনার হই তাহলে তোরাই তো এই মহল্লার বাপ মা। এই কুবাত কমিশনারের ক্ষমতা মানে তো তগরই ক্ষমতা। ল চলেন। আরে এইদিকে কই যাইতেছো? কাজে অফিস তো ওই রাস্তায়। যাইতাছি ঝালমুড়ি খাইতে। আরে বিয়া করবো না আমরা? আর এদিকে আসো, অবশ্যই বিয়া করবো, কিন্তু আজকে না। দেখো ময়না, আমি তোমার হারাইতে চাই না। তোমার আম্মা যার লগে বিয়া ঠিক করছে, যেমনি হোক ওটা ভাঙতে হইব। আর সেটা ভাঙার লাইগা সবচাইতে কার্যকরী সমাধান হইলো আমরা চলো বিয়া করে ফেলাই। অবশ্যই করবো, কিন্তু আজকে না। আরে কি আশ্চর্য, হাসতাছো কেন? তোমার চেহারা দেখা আমার হাসি পাইতেছে, আমি কি করবো? আজব তো। আরে এত বড় একটা ঘটনা ঘটে যাইতেছে, তুমি পাত্তা দিতেছো না, হাসতাছো। আমার তো মাথা খারাপ হয়ে যাইতেছে। মাথা নষ্ট করা লাগবো না, টেনশন করে মাথা নষ্ট করে লাভ আছে? আমি তো তোমারে বিয়ে করতে চাইছি, পাগল না। আরে কি কইতাছো সব? আমি তো কিছুই বুঝতাছি না। আমার বিয়ে ঠিক হয়নি। মানে হইতাছে আমার বিয়ে ঠিক হয়নি। তাহলে তুমি মিছা কথাটা কেন কইলা? আমার বড় বোনের তো এখনো বিয়ে হয় নাই, আবার আমার বিয়ের কথা চিন্তা করবো? মাথা নষ্ট হয়ে গেছে তোমার। আমার বুক থেকে একটা 10 ওজনের পাথর নাই ম্যাডাম। তাই না? এমন আর কইরো না ময়না, তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। এমন করলে কিন্তু আমি স্ট্রোক করে মরে যাবো। থাক, স্টক করা লাগবে না, এখন চলো ঝালমুড়ি খেতে যাই। আজ তোমার আমি ঝাল মুড়ি খাবো, আজ তো। হ্যালো মা, কিরাম আছো? হায় 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 হায়, আমি ভালো আছি। কিরাম আছি মা? আহা, কান্নাকাটি করো না তো, মেলা ভালো আছি। আহা, কি খুশি সংবাদ আছে? কিসের খুশি সংবাদ মা? ওরে আল্লাহ রে, আমাকে গরুটা মানে বকনা বাছুর দিয়েছে। এ মার ওই বেটি কিরাম আছে? হায় হায় হায়, ঠিক আছে আম্মা, মেলা খুশি হয়েছি আমি। আমাকে বাছুর, হ্যাঁ হ্যাঁ, এটা দেখে শুনে রাখি কিন্তু। হ্যাঁ আম্মা, আমি যে কি লাগতেছে, আমি আসবো আসবো। ওই বকনা বাছুরটা ঠিক মতো দেখে রাখো, বুঝতে পারিছো?
হ হ হ হ আই ঠিক আছে আম্মা, হ্যাঁ রাখি, পরে কথা কব না। হ্যাঁ আরে আসসালামু আলাইকুম। গেদু, কেমন আছো? কি খবর? ও, বাড়তে কথা কইতে আসলাম আজানুনির লগে। হ্যাঁ, ভালো, খুব ভালো। স্যার আপনি আবারও আসিছেন? আরে গেদু, তোমারে কইছি না আমি পুলিশ হইলে, আমি তো মানুষ। পুলিশ হইছে জনগণের বন্ধু, আমারে ডর খাওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা একটু পান খাবা নাই? না স্যার, এই পান খাওয়ার অভ্যাস নেই তো। পান খালি পরে এ মুখের ছাল হয়ে যায়, তখন ভাত খেতে পারি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তালি পরে তোমার আর পান খাওয়ানোর দরকার নাই, তুমি পেট ভরিয়া ভাতই খাইও। এখন আমি যে সব কথা কমু, এই সব কথার উত্তর সরাসরি দেবা, তাইলে দেখবা তোমার আর কোনো ভয় নাই। এক কাম করি, চলো একসাথে একটু চা খাই, চা খাইতে খাইতে তোমার সাথে গল্প করবো আনে। না স্যার, ওই চা খাওয়ার অভ্যাস নেই স্যার, তবে ওই দুধ খাওয়ার অভ্যাস আছে, বুঝতে পারছেন? ওই ছোটবেলা থেকে গরু পালি তো, এই গতকালও নাকি ওই গরু বাচ্চা দিয়েছে, বাকনা বাচ্চা, বুঝতেছেন? বাহ 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 বাহ, তোমারে দেখাই কিন্তু মনে হয় তুমি একটা দুধের বাচ্চা। তা দুধের বাচ্চা, তোমার নামটা জানো কি? রাজা। রাজা স্যার, আমার আব্বা জোড়া খাসি জবাই দিয়ে আমার নাম রাখিছে রাজা। ও রাজা, রাজা সাহেব। আচ্ছা রাজা সাহেব, স্যার তুমি তো সিনেমা দেখছো? স্যার কি দেখুন, সিনেমা দেখবো না কিসের জন্য? জীবনে মেলা সিনেমা দেখেছি, ওই সিনেমার কথা মনে হলে বুকের ভিতরটা এরকম এরকম করে স্যার। এরকম করে? তাহলে পরে তো সিনেমার নায়ক নায়িকা এদের অনেকের চেনো তুমি। হ্যাঁ স্যার, অনেকের ছবি দেখেছি, মেলা ছবি দেখেছি। আচ্ছা, চিত্রনায়িকা মধুরে চেনো তুমি? স্যার যে কি কর, ওই যে মধু আপার সাথে তো আজকে আমার দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছে। সে আমাকে চা নাস্তা খাওয়াইছে, তারপর আবার দুপুরে খাবারও খাওয়াইছে, পেট ভরে খাবার খাওয়াইছে, বুঝতে পারিছে? তারপর ওখান থেকে ওই আপার কাছে কথাবার্তা বলে মুচকি একটা হাসি দিয়ে তারপর আসিছি। তো তোমার এই চিত্রনায়িকা মধু যে অপহরণ হয়েছিল, এই বিষয়ে কি কিছু জানো রাজা? ওনারে যদি কই অপহরণ করার কথা আমি জানি, তাহলে পরে তো আবার আমারে সন্দেহ করতে পারে। আবার উনি তো জানে আমি বড় মেয়ে ভাইয়ের সাথে থাকি। না না না, এ কথা কওয়া যাবে না। ওকে দু, কি হইলো? তুমি এরকমের তবদা মাইরা গেলা কেন? আচ্ছা বলো, চিত্রনায়িকা মধু যে অপহরণ হয়েছে সেটা আসলে কি তুমি জানো? স্যার যে কি কর না, আমি একজন আদার ব্যাপারী হয়ে এই জাহাজের খবর রাখবো কিরাম করি কোন তো? স্যার ওই বেশি দেরি হলে পরে মেয়ে ভাই আমাকে খুঁজবি, না পালি আবার ওই বকাঝকা করবি না। আপনি অনুমতি দিলে আমি যাই স্যার। যাবো স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই জি, 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 স্যার। সত্যি অপহরণের বিষয়ে কিছু জানো না? বিশ্বাস করেন স্যার, ওই যে কলাম না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর আমি নিতে পারি না স্যার, সম্ভব না। জানো না কবি কি লিখছে? কবি লিখছে, একবার না পারিলে দেখো শতবার। এটা দিয়ে কবি কি বুঝাবার চাইছে? কি বুঝাইবার চাইছে? ওরে ঘাড়ায়া এখানে লয়ে আইছি, এটার পিছনে কারণ আছে। ঘাড়ায়া ঘুরে এনে না আনলে ওরা বুঝতো না কোনটা গাছ আর কোনটি আগাছা বরগাছা।